একসময় বাংলার প্রতিটি ঘরে ছিল তালপাতার পাখা। বিদ্যুৎ না থাকলে কিংবা গরমে স্বস্তি পেতে এই পাখাই ছিল মানুষের ভরসা। কিন্তু সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। আর সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এখনও বাঁচিয়ে রেখেছেন নারায়ণগঞ্জের ইউসুফ ব্যাপারী। নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা ইউসুফ ব্যাপারী। তার পরিবারের পরিচয়ে যেন তালপাতার পাখা। ৩ পুরুষ ধরে প্রায় ১২০ বছরের বেশি সময় ধরে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন তাদের পরিবার। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা এই পাখার ব্যবসাটা ব্রিটিশ আমলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে গেছে। আমার দাদা করছে, 96 বছর সে বাচ্চা গেছে। আমার দাদা বাবাই করছে, আমার চাচারাও করছে, আমি বর্তমানে করতেছি। আমার মৃত্যুর পরে আর কি করবো না। আমরা আগে 1.5 লক্ষ পাঙ্খা বিক্রি বেচা কিনি করতাম। এখন কারেন্ট তো ছিল কম, এখন কারেন্ট অনেক বেশি। এখন আমাদের পাখা এত এমন চলে না। আর এখনো গাছ গাছরা তো নাই, মানুষের বাড়ি ঘর করে আলাদা গাছ গাছরা কাটতে। তখন এখন যা কিছু চলে 2-4-5 হাজার পাঙ্খা বেচারি কোনো রকম দিন কাটাই খাইয়া লইয়া। কিন্তু পাখার ব্যবসা এখনো অনেক নিচে নেমে গেছে গা। একটি তালপাতার পাখা তৈরি করতে পেরোতে হয় কয়েকটি ধাপ। তালপাতা সংগ্রহ, শুকানো, কাটা এবং বাঁশের কাঠি দিয়ে তৈরি করা হয় প্রতিটি পাখা। একসময় এসব পাখার ব্যাপক চাহিদা থাকলেও এখন সে দিন আর নেই। বৈদ্যুতিক ফ্যান, এসি এবং আধুনিক প্রযুক্তির দাপটে তালপাতার পাখার কদর কমেছে অনেকটাই। ফলে ব্যবসাও দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। আমরা যখন পাখা বিক্রি বাপ দাদারা বিক্রি করছে, সে না করে পাখা বিক্রি করছে। এখন তো পাখা বহুত দাম, এখন খরচপাতি ডেলিভারি সব খরচপাতি বেশি, এখন একটু বেশি দাম। এখন আমরা পাইকারি বেচা কিনি করি, আমাদের খুচরা কম, পাইকারি বেশি 35 টাকা শ, কিন্তু 3500 টাকা। কিন্তু একটা খুচরা বেচা আল্লাহ কত টাকা, 50 টাকা মতো। বর্তমানে স্ত্রীকে নিয়ে এই ব্যবসা পরিচালনা করছেন ইউসুফ ব্যাপারী। অসুস্থ হয়ে পড়লে বন্ধ থাকে পুরো কাজ, কারণ এই ঐতিহ্যবাহী ব্যবসার হাল ধরার মতো কেউ নেই। আগে পাঙ্কা দিয়া কুল পাইনি পাইকারে, ওন তো দিকটা ফোন করছে দিকটা ইয়া নিছে। কোনো পাঙ্কা 10টা-12টা কারিগর বাইতে নাই না, পূরণ করে দিছি। এখন অনেক বান্ধব থাকে, দিমু করতে নাই, আহে দিয়া দি। দেখছি অনেক কারিগর পাঙ্কা একজনে 100-200 করে নিয়ে বিক্রি করছে। চাইরানা করে পাঙ্কা ছিল, চাইরানা করে পাঙ্কারে বিক্রি করছে। সেই এই করে পাঙ্কারে বিক্রি হয়েছে, বাবা পাঙ্কা চলছে চমকা চাইরানা বিক্রি হয়েছে পাঙ্কা। এই পাঙ্কা মানে আইতে আইতে 50 টাকা 60 টাকা করে হয়েছে। এলাকার মানুষ এই বাড়িটিকে চেনে পাখাওয়ালার বাড়ি নামে। বহু বছর ধরে তালপাতার পাখার জন্যই আলাদা পরিচয় হয়েছে এই পরিবারের। সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে অনেক লোকজ ঐতিহ্য। তালপাতার পাখার ব্যবসা হয়তো সে তালিকায় যোগ হতে চলেছে। ইউসুফ ব্যাপারীর হাত ধরে টিকে আছে শত বছরের ইতিহাস। কিন্তু তার পরের প্রজন্মে আগ্রহী না হয় এই ঐতিহ্যের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। 3 পুরুষের হাতে গড়ে ওঠা এই ব্যবসা শুধু জীবিকার মাধ্যম নয়, এটি একটি ঐতিহ্যের গল্প। তবে উত্তরসূরি না থাকায় সেই গল্পের শেষ অধ্যায় হয়তো লিখতে যাচ্ছেন ইউসুফ ব্যাপারী নিজেই।